ওনার সাথে ওই শাকিব খান হজে গেছে, তখন কেউ তারে চেনে না বাংলাদেশে। হয়তো অভিনয় ছোটখাটো করে, ওই পেশা ধরছে, কেউ তারে চেনে না। কিন্তু মোটামুটি মানুষজন, হুজুরও জানতে পারছে এই লোক চলচ্চিত্রে অভিনয় করে, সিনেমা করে, কিন্তু অনেক প্রসিদ্ধ বা পরিচিত না। তা ওই সফরে শাকিব খান খুব মুখলেস ভাবে, একনিষ্ঠতার সাথে অনেক ইবাদত করছে। তা হুজুর তার ইবাদত বন্দেগী দোয়া কান্নাকাটির অবস্থা দেখে ভাবছে এই লোক এবার হজ থেকে গিয়ে সাক্ষাৎ আল্লাহর ওলি হয়ে যাবে। তা উনার তো দৃঢ় বিশ্বাস এইটা যে যে বাপ বরাদ্দ 40 দিন দেখছে তাতে উনি আর গিয়ে কোনো গুনাহ করবে না। তা উনি ওনার এই ধারণা থেকে শাকিব খানকে প্রশ্ন করছে হজের শেষ সময়ের দিকে যে ভাইজান এখন তাহলে বাংলাদেশে গিয়ে কি করবেন, কি চাকরি বাকরি করবেন? কেন, আমি যেটা করি সেটা করব, মানে আমি যেটা করি এটাই তো করব। তার মানে কি বোঝা গেল? সে যে এত দোয়া মোনাজাত করছে কি জন্য? যেন দেশের সেরা নায়ক হইতে পারে। এই জন্য ওই যে ভালো কাজ করছে, আল্লাহ ভালো কাজের প্রতিদান কারো কারো ক্ষেত্রে দুনিয়ায় সব দিয়ে দেন। ফেরাউন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ রোগ মুক্ত দীর্ঘ হায়াত দেন, 400 বছরের হায়াত দিছে আল্লাহ, সর্দি কাশিও হয় নাই। তাহলে হুজুর ভাবছে যে দোয়া করতেছে গুনাহ মাফের জন্য, তাওবা করতেছে, আসলে তা না। সাহাবায়ে কেরাম ওই লোকের দোয়ার অবস্থা দেখে সুনিশ্চিত যে এই লোকের দোয়া আল্লাহ ফিরায় দিবেন না, কিন্তু ওই লোকের বাস্তব অবস্থা আল্লাহ তাআলা নবীজিকে জানায় দেন। নবীজি এবার সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এরপরে বড় ক্ষতি, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। নবীজি বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একজন মুমিন তার ইবাদত যদি কবুল না হয়, তার দোয়া যদি কবুল না হয়, সে যদি জান্নাতে যেতে না পারে, বলেন তো এর চাইতে ব্যর্থতা গ্লানির আর কিছু হতে পারে নাকি? তাহলে হারাম উপার্জন, হারাম খাবার থেকে বাঁচবো। 3 বেলা পেট ভরে খাওয়ার দরকার নাই। আমি 3 বেলা ভালো তরকারি দিয়ে খেতে হবে দরকার নাই। হালাল উপার্জন করব, পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়া লবণ দিয়ে খাবো, তাও হারাম খাবো না, হারাম উপার্জন করব না, কর ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হালাল খাবারের প্রভাব আছে, আল্লাহ তাআলা চেহারা ঈমানি নূর বাড়ায় দেয়। এই পৃথিবীর যত হারামখোর আছে, দেখতে চামড়া যত সুন্দর হোক, স্বাস্থ্য যত ভালো হোক, একটু ঈমানি নজরে তাকাবেন, দেখবেন ওই চেহারার মধ্যে কদর্যতা ভরা। ঠিক কিনা বলেন? তাহলে 5টি শর্তের কথা আমরা বললাম। ঈমানদার নারী পুরুষ ঈমান ঠিক রেখে ইখলাসের সাথে সুন্নাত তরিকায় ইলম অর্জন করে হালাল খাবার খেয়ে সে যদি ইবাদত করে, নারী হোক আর পুরুষ হোক, বলেন তো তার ওই নেক আমলের কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবে। দুনিয়ায় কি দিবে? আল্লাহ তাআলা বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন তাকে দুনিয়ায় হায়াতে তাইয়্যিবা দেওয়া হবে, পবিত্র জীবন দেওয়া হবে। পবিত্র জীবন। অনেক সময় আমাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া চাই, আপনাদের খতিব সাহেবের কাছে দোয়া চাই। খতিব সাহেব দোয়ার মধ্যে বলে আল্লাহ অমুক রে হায়াতে তাইয়্যিবা দেন, বলে কি বলে না? অমুক ভাই দোয়া চেয়েছে খাস করে মাদ্রাসার জন্য, এই দান করছে, আল্লাহ আপনি ওনারে হায়াতে তাইয়্যিবা দেন। কি হায়াতে তাইয়্যিবা? বলবো হায়াতে তাইয়্যিবা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি সহ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সহ সবার হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা একসাথে কইতেছে। হায়াতে তাইয়্যিবার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। খেয়াল দিয়ে শুনবো, কথা কিন্তু শেষ।
শান্তিময় পবিত্র জীবন। শান্তি, শান্তির সম্পৃক্ততা অন্তরের সাথে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? আর সুখের সম্পৃক্ততা আসবাবের সাথে। যেমন একজনের গরম লাগতেছে, কি দরকার? ফ্যান। ফ্যানেও তার গরম যায় না। বলেন তো, সুখের আসবাব এরপরে আছে না? এসি লাগাবে। এখন ওনার রুমে 1 টনে হয় না, উনি 2 টন লাগাইছে। শীতের দিন ঠান্ডা লাগে, ল্যাপ খেতা গার থেকে লাথি মেরে ফেলায় দেয়, কয় ল্যাপ খেতা আর দিব না। কি লাগাইছে? কয় হিটার লাগাইছে। হট অ্যান্ড কুল এসি লাগাই দিচ্ছে। শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা। এরপরে স্বাভাবিকভাবে এমনি তুলা দিয়া যদি তোশক বানায়, মাঝে মধ্যে টেমাটুমা হয়ে যায়। উনি অর্ডার দিয়ে খুব দামি একটা সুন্দর ম্যাট্রেস বানাইছে 50,000 টাকা দিয়ে। এরপরে সাধারণ গার্মেন্টসের বালিশে মাথা ব্যথায়, মাঝে মধ্যে ইটের মতো শক্ত হয়ে যায়, স্পেশাল শিমুল তুলা দিয়া বালিশ বানাইছে। সব ব্যবস্থাপনা আছে আরামের, কিন্তু সমস্যা হইল ওনার বউ পরকিয়া করে, ওনার ছেলেটা মাদকাসক্ত। বলেন তো, এই লোকরে এসি, ম্যাট্রেস আর শিমুল তুলা না 15টা ঘুমের বুড়ি খাওয়াইলে ওর ঘুম আসবে না। ঠিক কিনা বলেন? সুখের আসবাব আছে, কিন্তু কি নাই? জোরে কর না, শান্তি নেই। আর একজন লোক কোনো মতে রিক্সা চালায় আর খায়। ছেলে 2টা মাদ্রাসায় পড়ে, 2 ছেলে, একজন হাফেজ কিতাবখানায় মৌলানা পড়তেছে, আর একজন হাফেজ হয়ে শোনাইতেছে। ঘরের স্ত্রী নেককার। খুলনা শহরে যেই জায়গায় থাকে আসমানির ঘরের মতো। আসমানি কবিতা পড়ছেন না? আসমানিকে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। জসিমউদ্দিনের কবিতা মনে হয়। এখনের কবিতা হলো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টা শিম। মানে হাট্টিমা টিম কি আল্লাহ ভালো জানে। তা দেখেন, এই যে কথা, বাসা তার এরকম। বৃষ্টির দিনে হেসলা ঢুকে, শীতের দিনে বাতাস ঢুকে। বৃষ্টির দিনে চাল দিয়ে টপ টপ করে পানি পড়ে, শীতের দিনে কুয়াশা পড়ে। মাথার তলে শিমুল তুলার বালিশ নাই, পিঠে ম্যাট্রেস নাই। বালিশ একটা লোহার মতো, ইটের মতো শক্ত। কত পরিশ্রম, কত কষ্ট করে বিছানাটা বড় শক্ত, মোটাও নয়, পাতলা। ওই তোশকগুলো, তুলাগুলো ছড়ায় ছড়ায় শক্ত টিউমারের মতো হয়ে আছে। কিন্তু আল্লাহর বান্দার দিলে শান্তি। ঘুমের ওষুধ লাগে না, এসি লাগে না, ম্যাট্রেস লাগে না, ফ্যান লাগে না, আরামের ঘুম আল্লাহ দিয়েছে, কি দেয় না? ওনার সুখের আসবাব নাই, কিন্তু শান্তি আছে। এ জীবনে পবিত্রতা আছে। তার মানে যে একবারে আল্লাহ গরিব বানায় দিবে তা না, কিন্তু ধনী থাকা অবস্থায়ও পবিত্র জীবন দিতে পারেন কি পারেন না আল্লাহ। মোট কথা হলো, শান্তিময় পবিত্র জীবন আল্লাহ দিবে। দ্বিতীয় ব্যাখ্যা, অমুখাপেক্ষী জীবন আল্লাহ তাআলা দিবেন। তার মানে এমন এক হায়াত, হয়তো তার অনেক সম্পদ থাকবে না, টাকা পয়সা থাকবে না, কিন্তু জীবনে যখন যেটা প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর ব্যবস্থা করে দিবেন। মানুষের কাছে তারা হাত পাতা লাগবে না, প্রয়োজন আল্লাহ মিটাইয়া দিবেন। হয়তো বিলাসিতা থাকবে না, তবে মানুষের কাছে আল্লাহ তাকে ছোট বানাবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে সম্মানের সাথে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দিবেন স্বল্পে তুষ্টতা। যদি কোনো ব্যক্তির ভিতরে যদি স্বল্পে তুষ্টতা না থাকে, সে যদি গোটা খুলনা শহরের মালিক হয়ে যায়, এরপরেও বলবে কিছু নাই, কিছু নাই। যার মধ্যে স্বল্পে তুষ্টতা নাই, তার অবস্থা হলো ওই রকম। নবীজি বলেন, বনি আদমকে যদি 1 জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর 1 জমিন ভর্তি স্বর্ণের আশা করবে। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরবে না। কিন্তু স্বল্পে তুষ্ট যে যাই থাকবে, সে কয় আলহামদুলিল্লাহ। এই যে আমার নাই আলহামদুলিল্লাহ, আর একজনের আছে আলহামদুলিল্লাহ, হিংসা নাই।
এটা বড় এক জিনিস। শান্তির জন্য স্বল্পে তুষ্টতা দরকার, নাইলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ এটা তারে দান করবে। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে ইবাদতে মজা দিবে। আমাদের অনেকের তো ইবাদতের ক্ষেত্রে বিরক্ত লাগে, কষ্ট লাগে। দেখেন না, জুমার দিন কোন মতে 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুখটা সামনে আনতে দেয় না। এর আগেই মুসল্লি 13 জনের পায়ে ঘাড়ে পাড়া দিয়ে বাইরে চলে আসে, আছে না? আসলে করছে ঠেকায় বইরা, মজা না।